কাতারের লুসাইলে ফের মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ফিনালিজিমার মঞ্চে মুখোমুখি ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুই ফুটবল পরাশক্তির লড়াই ঘিরে উত্তেজনাও তুঙ্গে। কার রক্ষণ দেয়াল বেশি শক্তিশালী, স্পেন নাকি আর্জেন্টিনা? মাঠে নামার আগে শুরু হয়েছে গভীর বিশ্লেষণ। মেসি আমাদের আক্রমণ ঠেকাতে রক্ষণ ভাগে কারা বেশি এগিয়ে, সে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত ফিনালিজিমার এই লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে দুই দলের রক্ষণ ভাগ। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্সে রয়েছে ভারসাম্য ও বল নিয়ন্ত্রণের দক্ষতা। লাপোর্তে ও লেনরম্যান্ড মাঝমাঠ থেকে খেলা গড়ার পাশাপাশি রক্ষণেও দৃঢ়। কুবার্সির শান্ত মেজাজ, কারবাহালের অভিজ্ঞতা এবং গ্রিমালদো কুকুরেয়ার আক্রমণাত্মক ওভারল্যাপ স্পেনকে দেয় বাড়তি শক্তি। হাইলাইন ও পজিশনাল ফুটবলে তারা কৌশলগতভাবে কিছুটা এগিয়ে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগ পরিচিত তাদের দৃঢ় মানসিকতা ও শারীরিক শক্তির জন্য। রোবেরো ও ওতামেন্দির জুটি ট্যাকেলিং ও এরিয়াল দৌড়তে ভয়ঙ্কর। লিসান্দ্রো মার্টিনেজের আগ্রাসন এবং মলিনা ট্যাগলাফিকোর গতি কাউন্টার অ্যাটাকে বড় অস্ত্র। আর গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ চাপের ম্যাচে নির্ভরতার নাম। কৌশলে স্পেন কিছুটা এগিয়ে হলেও বড় ম্যাচের মানসিকতা, দৃঢ় ও গোল না খাওয়ার জেদে আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখাই যায়। প্রশ্ন এখন ফিনালিজিমার মঞ্চে কার রক্ষণ ভাঙবে সবার আগে, নাকি লুসাইল আবারও সাক্ষী থাকবে মেসির নতুন ইতিহাসের? মোহাম্মদ মাশরাফি, রূপান্তর স্পোর্টস।